এখনকার যে বাবা গান, হরিবল, গান তো কিছু বুঝতে পারবেন না, শুধু ঢিপ ঢিপ করে ওই যে গাড়ির মধ্যে আসলাম, টেকারের মধ্যে আসলাম, ওই যে যাচ্ছে, আমি বলছি কি হ্যাঁ এগুলোই হলো গান। গান কিছু বোঝা যায় না। তাহলে বুঝতে পারছেন কিসের কথা বলছি? ওই যে ডিজে, ও যে কি যে গান কিছু বোঝা যায় না, শুধু ঢিপ ঢিপ করে আওয়াজ হয়, ওইটাই বোঝা যায়। আর যদি টিনের ঘর থাকে বাবা, কারোতে কোনো কথাই নাই, ফ্যার 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 করে উড়তেই থাকে। হ্যাঁ, আর যদি কোনো বয়স্ক মানুষ, যদি হার্টের দোষ থাকে, কোনো বয়স্ক মানুষ থাকে, তো ওইখানে গরু হরিবল। হ্যাঁ, তো তার সঙ্গে সত্যি করে বাবা, এখনকার যে গান, ও যে কি একটা নতুন গান বেরিয়েছে, সাদা সাদা কালা কালা, হ্যাঁ হরিবল, ওইগুলো কিন্তু বাবা এখন যুবক ছেলেরা মেয়েরা কিন্তু বেশি শোনে। সাদা সাদা কালা কালা, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, তুই কি, তুই আমার ছাতা। ওর মতো কৃষ্ণ কথা, হরি কথা বা কিচ্ছু নাই, ওই খালি সাদা সাদা কালা কালা, কিচ্ছু নাই ওর মধ্যে। তো আজকের পালা প্রসঙ্গ হচ্ছে, একদিকে মুকুন্দ দাস আর একদিকে হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। আমাদের যে বৈষ্ণবীয় ধর্মের যে মূল গ্রন্থ, যে চৈতন্য চৈতামৃত, তাই না বাবা, হরি বল, সেখান থেকে কথাবার্তা। তাহলে মাননীয় ভাবতত্ত্ব রসরাজ মুরারি মহন্ত গোসাইকে কৃষ্ণদাস কবিরাজ এর ভূমিকায় রেখে আমি মুকুন্দ দাস হয়ে, মুকুন্দ দাস তো বাবা হতে পারবো না, আমি তার পক্ষের উকিল হয়ে তার কাছে আমি কিছু জানতে চাইব। তাহলে এই যে ভাগবতের বাবা কত অধ্যায় রয়েছে, গীতার কত অধ্যায়, এবং আমাদের যে সনাতন ধর্মের যে মূল গ্রন্থ যে চৈতন্য চৈতামৃত, এর রয়েছে বাবা মাত্র 3টা অধ্যায়, আদি, অন্ত আর মধ্য, নাকি বাবা, হরি বল। তাহলে আদি অন্ত, আদি লীলায় কি বলছে? আদি লীলায় হচ্ছে নাম, নামই হচ্ছে শ্রেষ্ঠ। হরি নামইব কেবলম, হরি নামইব কেবলম, কলৌ নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। হে জীব, এই হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে ঠিক আছে, যখনই মধ্যলীলায় যাই তখন কিন্তু বাবা আর নাম থাকছে না। কি চাই? কি? বৈষ্ণব সেবা। তাহলে আদি লীলায় নাম, মধ্যলীলায় হচ্ছে কি? বৈষ্ণব সেবা। তুমি বৈষ্ণব সেবা দিলে পরে তোমার জীব উদ্ধার হবে, জীবের মঙ্গল হবে, কত ধরনের কথা। আর যখন অন্তলীলায় যায় তখন আর নাম থাকছে না, প্রেম থাকছে না, বৈষ্ণব সেবা থাকছে না। তাহলে আদি লীলায় নাম, তাহলে নামটা কি? কোন নাম? কৃষ্ণের নাম, না গৌরাঙ্গের নাম, না মা কালীর নাম, না সরস্বতীর নাম, না মা দুর্গার নাম, না বাড়ির বুসির মায়ের নাম? কোন নাম শ্রেষ্ঠ গোসাই? নামে রুচি, জীবে দয়া। তাহলে কোন জীবকে দয়া করতে বলছে? আমাদের জগতে বাবা ছাগল, গরু, ভেড়া কত রয়েছে, পশু পাখি ইত্যাদি জীব রয়েছে। তাহলে ওখানে কি দয়া করলে পরে এই জীবকে বাবা উদ্ধার হবে, আমার মানব জনম উদ্ধার হবে? হ্যাঁ, তাহলে কোন জীবকে দয়া করতে বলছে গোসাই? আর বৈষ্ণব সেবা। তাহলে বৈষ্ণব চিনব কেমন করে? বৈষ্ণব চিনিতে নারী দেবের শক্তি। বৈষ্ণবকে দেবতা পর্যন্ত চিনতে পারে না গোসাই, তাহলে আমি বৈষ্ণব চিনব কেমন করে? বৈষ্ণব দেখতে কেমন, বৈষ্ণব দেখতে চিনব কেমন করে আমি? এইটাই আপনার কাছে জানার বিষয়। কি করে বৈষ্ণব চিনব আমি, আর কোন কর্মটা করলে পরে তিনি বৈষ্ণব হয়? বৈষ্ণব দেখতে কেমন, বৈষ্ণবের চলা কি, বৈষ্ণবের বলা কি, বৈষ্ণবের চরিত্র কি, বৈষ্ণবের আদর্শ কি, বৈষ্ণব দেখতে কেমন, লম্বা না চ্যাপ্টা, না খাটো না গোল, না সাদা না কালো, খায় না মাথায় দেয় না চাটে?
একটু জানতে চাই গোসাই। হরিবল হরিবল। তাহলে আমি কিন্তু চিনি নাই। যখন বাড়ির বাবা মা রয় তখন বলে কি গুরুর ধারে যা, গুরু ছাড়া কেউ তোকে বাঁচাতে পারবে না। তাহলে গুরু গোসাইরা কি বাঁচায়, কোন জায়গা থেকে বাঁচায়? হ্যাঁ, কোন জায়গা থেকে বাঁচায়? কৃষ্ণ ভগবান স্বয়ং, তাই নাকি বাবা কিন্তু মর্ত হয়েছে। গৌরাঙ্গ তাকেও মর্ত হয়েছে। ত্রেতা যুগে রাম তাকেও মর্ত হয়েছে। ওই যে গুরু গোসাইরা বলে বাঁচায়, তো গুরুতেও তো মরবে। হ্যাঁ না, গুরুরা বেঁচে থাকবে? ওরাও তো মরবে। তাহলে গুরু গোসাইরা নিজেও মরবে, তাহলে বাঁচাই কোন জায়গায়? কোন জায়গাতে বাঁচাবে? একটু আমরা বাঁচিয়ে দেখাবেন গোসাই, কোন জায়গাটা আমি বাঁচবো। হ্যাঁ, হরিবল হরিবল। ওমা কিছু মনে করবে না, মানে এইরকম এক দেখতে কি, ওই যে মুরারি মহন্তর মতো সে তাজা মোটা, দেখতে সুন্দর, ভারী চেহারা। 20 বছর আগে যে এমন দেখছিলাম ওই রকমই আছে, সাদা পাল্টাই নাই। ওই রকম দেখতে। আবার উনি আবার যেন রাগ না করে। তো এইরকম বাউলের আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে আর গুরুর কথা বলছে। কিছু কিছু ভক্তের কিন্তু বাবা ভালো লেগেছে, বাপরে গোসাই এত সুন্দর গুরুর কথা বললো, এত সুন্দর ব্যাখ্যা করে বুঝালো, তাহলে এই গোসাইয়ের কাছ থেকে মন্ত্র নিতে চাই। এখন গোসাই যখন আসর থেকে নেমেছে তখন বাবা কয়েকজন ভক্ত গলায় গামছা ছিল, ওই টান টান করে সেবা দিয়েছে। গোসাই কি বলো বাবা, গোসাই আপনার কাছ থেকে মন্ত্র নিতে চাই। আগামীকাল যেভাবে বললেন, বাউলের আসরে যেভাবে গুরুর কথা বললেন, আমাদের খুব ভালো লেগেছে। গোসাই আপনার কাছ থেকে মন্ত্র নিতে চাই। আপনারা গুরু গোসাই বাবা কিছু মনে করেন না, যাহা কিছু বলবো ওনাকে বলবো। এ বলছে এখন যে মন্ত্র নেবার কথা বলেছে বাবা, তখন আর গোসাই আছে নাকি বাবা? মাটি থেকে 3.5 হাত আর উঁচু হয়ে গেছে। বাবা কখন নেবি তাই কর। বলছে কি গোসাই কালকেই মন্ত্র নিতে চাই। যথারীতি বাবা বেলা 12টার আগে মন্ত্র নিয়ে নিয়েছে। মন্ত্র নেবার পরে গোসাই কিন্তু চলে গেছে। গোসাইয়ের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতি বছর তো এক মঞ্চে প্রত্যেক শিল্পীর তো বায়না হয় না, নিত্য নতুন মুখ চাই। 8-10 বছর হয়ে গেছে গোসাইয়ের খোঁজ খবর নাই। আবার সেই জায়গায় বায়না হয়েছে, গোসাই এসে গান করছে, গুরুর কথা বলছে, ব্যাখ্যা করে বুঝাচ্ছে। যারা যারা মন্ত্র নিয়েছে মা, ওরা কিন্তু গোসাইকে দেখে চিনে ফেলেছে কি এই গোসাইয়ের কাছ থেকে মন্ত্র নিয়েছে। এখন গোসাই যখন আসর থেকে নেমেছে, গোসাইকে ভক্তি দিয়ে বলছে কি বাবা কেমন আছেন। যেই বলেছে কি বাবা কেমন আছেন, কে রে বাবা তোরা, মানে মন্ত্র দিয়ে চলে গেছে, জন্মায় চলে গেছে, আর খোঁজ খবর নাই। মানে মন্ত্র দিতে তো পয়সা লাগে না, কান পাতলে ফসাফস দিয়ে দেয়। হ্যাঁ, এখন বলছে কে রে বাবা তোরা, কেন গোসাই চিনতে পারছেন না? ওই যে আমাদের ওখানে যে পাড়ার মধ্যে যে বাউল গান হলো, আপনার কাছ থেকে মন্ত্র নিলাম, চিনতে পারছেন না? যখন পরিচয় দিল তখন বলছে ও আচ্ছা, তোরা ভালো আছিস তো বাবা? কিন্তু ভালো তো আছি গোসাই, ওই যে খাতার মধ্যে যে মন্ত্র লিখে দিয়ে গেছিলেন, এই মন্ত্রের তো অর্থ বুঝলাম না গোসাই। কি মন্ত্র? ওই যে খাতার মধ্যে লিখে দিয়ে গিয়েছিলেন, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম জন চরাচরং তৎপদং দর্শিতং জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্রের তো অর্থ বুঝলাম না গোসাই। গোসাই বলছে কি হারামজাদা, এতদিন মন্ত্র নিয়েছিস, এই মন্ত্রের অর্থ বুঝিস না? বলছে কি না গোসাই, এই মন্ত্রের তো অর্থ বুঝলাম না। এখন গোসাই শিষ্যকে ব্যাখ্যা করে বুঝাচ্ছে অখণ্ড মানে কি। শিষ্য বলছে কি বাবা জানি না। কি অখণ্ড মানেই হচ্ছে 2000 টাকা নোট। গোসাই বলছে কি অখণ্ড মানে হচ্ছে 2000 টাকা নোট। গোসাই মণ্ডলাকারং, মণ্ডলাকারং এর মানেই হচ্ছে 2000 টাকার যেটা নিচে 500 টাকা নোট, 200 টাকা নোট, 100 টাকা নোট, 50 টাকা নোট, 20 টাকা নোট, 10 টাকা নোট, 5 টাকা নোট, 2 টাকা নোট, 1 টাকা নোট, এই যে মণ্ডলাকারং বাবা। কি গোসাই ব্যাপ্তম যেন চরাচরং। এখন গোসাই বলছে কি ব্যাপ্তম যেন চরাচরের মানে হচ্ছে 2000 টাকা নোট যেন অরিজিনাল হয়, জাল না হয়। ব্যাপ্তম যেন চরাচরং মানে সব জায়গায় যেন চলে। তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তোমার বাড়িতে যখন বাবা গুরুদেব আসবে তখন ওই 2000 টাকার নোট হাতে দিয়ে নমস্কার করতে হয় চরণে, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আচ্ছা বলেন বাবা, এই রকম গুরু গোসাইয়ের পাল্লায় যদি পড়ে কোনো শিষ্যর বাবা কোনোদিন কিছু হবে? তাই গোসাই অপরাধ ক্ষমা করবেন, একটু ভালো করে বুঝাইন, ওই 2000 টাকার মতো ব্যাখ্যা করে বুঝাইন না আমারে।
তাহলে নাম হচ্ছে শ্রেষ্ঠ, নামের উপরে বাবা কিছুই নাই। তাহলে আমাদের যদি নাম শ্রেষ্ঠ হয়ে থাকে, তাহলে আমাদের গুরু গোসাইদের কি প্রয়োজনটা হয়? যে মন্ত্রটা বাবা কানের মধ্যে নিয়েছেন, একটু অন্তরে জিজ্ঞাসা করেন তো, অন্তরে একটু বলেন। ধরেন যে আপনার গোসাইয়ের নাম হচ্ছে খগেন গোস্বামী, ওই যখন দরজা বন্ধ করে অন্ধকারে ঘরের মধ্যে যখন মন্ত্রটা দেয়, তখন বলছিল খগেন গোস্বামী জপ করবি, তাই কইছে? সেটা হচ্ছে কি যুগল মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র, তাই না বাবা? তাহলে কৃষ্ণ মন্ত্র যদি হয়ে থাকে, তাহলে এই গুরু গোসাইদের এত বাহাদুরি কিসের? হ্যাঁ, এই নামই হচ্ছে বাবা শ্রেষ্ঠ। হরিবল হরিবল। গোসাই একটু বুঝাবেন ভালো করে। হরিবল কি বলছে গানের ভাষায়? জপরে মনিরবদি এই হরে কৃষ্ণ হরে রাম, জপরে মনিরবদি এ নাম পঞ্চানন গায় পঞ্চমুখে, এই নাম পঞ্চানন গায়, এ নাম পঞ্চানন গায় পঞ্চমুখে, ব্রহ্মা জপে অবিরাম। জপরে মনিরবদি হরে কৃষ্ণ হরে রাম, জপরে মনিরবদি এ নাম পঞ্চানন গায় পঞ্চমুখে, পঞ্চানন গায় পঞ্চানন গায় পঞ্চমুখে, ব্রহ্মা জপে অবিরাম। জপরে মনিরবদি হরে কৃষ্ণ হরে রাম, জপরে মনিরবদি। একবার জয় জয় রাধা কৃষ্ণ আনন্দে হরিবল হরিবল হরিবল। সত্য ত্রেতা দাপরেতে জীব ছিল ধ্যানেতে মেতে, সত্য ত্রেতা দাপরেতে জীব ছিল ধ্যানেতে মেতে, গৌর নিতাই ঘর কলিতে, গৌর নিতাই ঘর কলিতে, জীব করাতে দিল না। জপরে মনিরবদি হরে কৃষ্ণ হরে রাম, জপরে মনিরবদি। নিত্য গোল বৃন্দাবনে
হরি নাম জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি জাতি ধর্ম নির্বিশেষে ওরে নামে প্রেমে গেল ভেসে জাতি ধর্ম নির্বিশেষে তাহলে জাতি ধর্ম হিন্দু মুসলিম চন্ডাল বৌদ্ধ খ্রিস্টান কেউ কিন্তু বাবা বাদ নাই এই নামে প্রেমে তারা সবাই ভেসে গেল তাহলে গোসাই এই নামকে বাদ দিয়ে তুমি আসলে কোথায় বৈষ্ণব সেবায় শ্রেষ্ঠ নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাই শোনো সনাতন হ্যাঁ তাহলে এর মধ্যে আর ধর্ম নাই বৈষ্ণব সেবাই শ্রেষ্ঠ তাহলে আদিলীলায় তুমি নাম বললে নামকে শ্রেষ্ঠ দিয়ে গেলে এই চৈতন্য চৈতামৃতকে নিয়ে বাবা এই মানুষ বৈষ্ণব সমাজ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে তাহলে কোনটা করবে কোনটাতে যে উদ্ধার হবে একটু বলে যাবেন গোসাই জাতি ধর্ম নির্বিশেষে নামে প্রেমে গেল ভেসে অধম অসীম কাঁদে ভাবাবেশে অসীম কাঁদে ভাবাবেশে সার করিয়া হরি নাম জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি এ নাম পঞ্চানন গায় পঞ্চমুখে পঞ্চানন গায় পঞ্চমুখে ব্রহ্মা জপে অবিরাম জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি ওরে আতা গাছে তোতা পাখি রে ওরে ডালিম গাছে ওরে হিরে দাদার মর্মরে থান ঠাকুর দাদার বৌরে আতা গাছে তোতা পাখি রে শোনো 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 গোসাই তোমারে জানাই তোমার চরণে আমার প্রণতি জানাই আসর মাঝে আছেন আমার বৈষ্ণব গোসাই
সবার চরণে আমার প্রণাম জানাই। এই চৈতন্য চৈতামৃতের কথা বলতে গিয়ে আমি ভুল যদি করি, আপনারাই তো জ্ঞানী গুণী, দেবেন ক্ষমা করি। আদি লীলায় নাম শ্রেষ্ঠ তুমি বললে তাই, মধ্য লীলায় আমি ওগো যখন দেখিবারে পাই। হরিনামৈব কেবলম হরিনামৈব কেবলম কলৌ নাস্তব নাস্তব গতির অন্যথা। এই হরিনাম ছাড়া কোনো গতি নাই, তুমি বলে গেলে তাহা। এই নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনে ধর্ম নাই শোনো সনাতন। এই মানুষের মূল ধর্মটাই বাকি তোমার কাছে জানতে চাই, সঠিক সঠিক জবাব দেবে আমার মহন্ত গোসাই। তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার বাউলের আলোচনা। এরপরে মহন্ত গোসাই আসরে আসিবে, তার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। দেখিয়েছে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। আমি কেন অযথা বলতে যাব বেশি, বেশি বললে হয়তো আবার হবে অখুশি। তাই তো অন্তরে করি বিবেচনা, আর তাহারে বেশি কথা বলিতে যাব না। এই পর্যন্ত করি কান্ত রাধা কান্ত সরি। জয় জয় সাধুগুরু বৈষ্ণবানন্দ, একবার বলুন হরি 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 বল হরি বল। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন, যাহা হতে বিঘ্ন নাশ মোর আভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে করেছিলেন বাস,
রাধা কৃষ্ণের নিত্য লীলা যা হতে প্রকাশ। এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা সে অবশ্য পাইবে। এই ছয় গোসাই আজি মরে কর দয়া, আমি চরণে শরণ নিলাম আমায় দেহ পদ ছায়া। আজ মর দেহ বিনা যন্ত্র আপনারা বিনাধারী, তেমনি ভাবে বাজাইবেন আমায় তেমনি ভাবে বাজি। মোর মুখে বক্তা প্রভু তুমি হবে শ্রোতা, আমার হৃদয় আসনে বসে বসে ব্যক্ত করো তোমার সাধনের গুপ্ত কথা। মানুষের মুখের কথা শোনে রে মানুষ ভাই, সবার উপরে এই মানুষ সত্য, তাহার উপরে আর নাই। গুরুর চরণ, ও গুরুর চরণ, গুরুর চরণ কর সার। ওই গুরুর চরণে শরণ নিলে এই সংসারের জরা মরা তারে রইতে না রে। অনায়াসে এই সংসার নদী সে হয়ে যাবে পার। জয় জয় রাধা গোবিন্দ গুরুর চরণ, ও গুরুর চরণ, গুরুর চরণ কর সার। ওই চরণে শরণ নিলে এ সংসারের জরা মরা রইতে না রে। অনায়াসে সংসার নদী সে হয়ে যাবে পার। গুরু যারে কৃপা করে ওরে দিন জেলে দেয় আধার ঘরে, শিখায় তারে অসাধ্য সাধন। গুরু বাসে কোন জায়গায় কোথায় মারা আগে সেইটা শোন, বাকিগুলো পরে দেখতেছি। ওই যে বললি যে গুরুরা বাসায় কোথায়, গুরু যারে কৃপা করে দিন জেলে দেয় তার আধার ঘরে, শিখায় তারে অসাধ্য সাধন। তখন করিলে সাধন পলায় সমন। হরি বল হরি বল হরি বল। করিলে সাধন নানি তাই গৌর হরি বল হরি বল হরি বল। মরণের ভয় আর থাকে না। আমি দেখলাম তোমরা কেমন বাধা এটা পরীক্ষা, এরা কোনোদিন আমার দেখে নাই, বুঝলেন? এখন সত্যি এই যে তবলা বাজাচ্ছে ও বহুদিন পর্যন্ত উত্তরবঙ্গে ছিল আমার সঙ্গে, কিন্তু এই যে বাকি যে চারজন একে সঙ্গে আজকেই কেবল সংসার।
তার নতুন সংসারে যদি বউ আসে তাহলে তার প্রত্যেক পদে পদে দোষ থাকে। যদি জোরে জোরে হাঁটে কয় ওরে বাবা এখনকার মেয়ে কিরকম হাঁটার অবস্থা কি, হ্যাঁ ধপ ধপ করে হাঁটে। যদি কথা না বলে ওরে বাবা এখনকার মেয়ে বোকা নাকি, কথাই বলে না। যদি জোরে জোরে কথা বলে ওরে বাবা মেয়েটার মুখ দিয়ে যেন খই উঠতেছে, কি জোরে জোরে কথা বলে। মানে ওর প্রত্যেক পদে পদে দোষ। একেবারে ঠিক ওই রকম আমি একজন, বুঝলেন? হ্যাঁ, সারাটা জীবন শুধু ভুল আর ভুল, শুধু ভুল আর ভুল। হ্যাঁ, বয়স 70 বছর, এই 70 বছরে হিসাব করে দেখলাম একেবারে যা জীবন ভরে করলাম সবই ভুল। যাকে পেলাম তাকে না চাইলাম, যাকে চাইলাম তাকে না পেলাম। এ জীবনের সাধন ভজন সব কারণ। এটাই শেষ পর্যন্ত 70 বছর বয়সের হিসাব। গুরু আমার অমূল্য রতন, গুণী নাই তাহার মতন, তিনি আর এই জগতে নাই, এখন চলে গেছে তার আপন দেশে। তারই কৃপা নিয়ে বাউল গান গাই আপনাদের পাশে, সবাই চরণ ধুলি দিয়ে ধন্য করবেন আমায়। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। তাহলে গুরু বাছায় তোমাকে জায়গাটা দেখানো হলো। আজকে নবীন সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী তার জিজ্ঞাসা, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখে গেছে 3টি অধ্যায়, 3টি খণ্ড, আদি মধ্য অন্ত। আদি লীলায় নাম শ্রেষ্ঠ, আদি লীলায় নাম শ্রেষ্ঠ, মধ্য লীলায় জীবে দয়া। ভালো করে শুনবি, কথাগুলো ঠিক সাজিয়ে বলতে পারে নাই তো, এই জন্য বুঝতে অসুবিধা হয়েছে, আমি বুঝতে পারিছি। এবার পরিষ্কার করে কথাটা শুনুন। আপনারা কি বললো? যদি চৈতন্য চরিতামৃত যদি কারোর দেখা থাকে, যদি আশেপাশে থাকে, আপনি নিয়ে এখানে বসতে পারেন, কোনো বাধা নেই। গুরু কৃপাহি কি বলম, আদি লীলায় নাম শ্রেষ্ঠ, যেটা বৈষ্ণবদের শ্রেষ্ঠ গ্রন্থ, চৈতন্য চরিতামৃত। আস্তে বাবা, কথা বলে না বাবা, বাবা একটু কথা, একটু ভিক্ষা দেবা, শুধু কোনো পয়সা করি দিতে হবে না। 10 টাকা করে দিবি, সারা রাত ঘুরে নাচবে আর গাবে, এরকম শিল্পী বাংলায় অনেক বহু আছে। কিন্তু এই 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে তুমি মুরারি মহন্তকে নাচাতে পারবে না। তোমার মূল্যবান সময় থেকে একটু ভিক্ষা চাই। জয় নিতাই গৌর হরি বল। নিমন্ত্রণ শেষ। হ্যাঁ, তাহলে আদি লীলায় নাম শ্রেষ্ঠ। হ্যাঁ ঠিক বলেছে, আদি লীলায় নাম শ্রেষ্ঠ। তোকে সংক্ষেপে অল্প কথার ভিতরে তোর জবাবগুলো দেওয়া হচ্ছে। আদি লীলায় নাম শ্রেষ্ঠ, মধ্য লীলায় জীবে দয়া, আর অন্তলীলায় বৈষ্ণব সেবা, সঙ্গে প্রেম যোগ দিল। এই হচ্ছে 3টে অধ্যায়। কলিজীবের ধর্ম মাত্রই 3টে। সে যে যে মতেই থাক, আমার কোনো বিচার নেই, আমি কোনো প্রতিহিংসা নেই, আমি কাউকে কোনো গালাগালিও দিচ্ছি না, কাউকে খারাপও বলতেছি না। যার যা খুশি যে যে মতে সে মতে যাক, আমার কোনো দরকার নেই সেটা বিচার দিয়ে। তবে কলিজীবের মানুষ বলতে প্রতিটা নর নারী, প্রতিটা মানুষের 3টে কাজ এই কলিযুগের। কোন 3টে কাজ? একটা জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই আর শুনো সনাতন। আমার মহাপ্রভু বলে গেলেন কাকে? সনাতন গোস্বামীকে। কবে কখন? সনাতন গোস্বামীর কাছে যখন রামকেলি গিয়েছিলেন মহাপ্রভু, সেখান থেকে বৃন্দাবনের দিকে উনি গেলেন। সনাতন গোস্বামীকে বলল তোমার সঙ্গে আমার দেখা হবে প্রয়াগে। সেই প্রয়াগে গিয়ে সেখানে সনাতন গোস্বামীর সঙ্গে দেখা। সনাতন গোস্বামীকে প্রথম মহাপ্রভুর জিজ্ঞাসা, কেন এসেছো? কেন এসেছো? প্রথম জিজ্ঞাসা গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞাসা করলো, কেন এসেছো, কি চাই তোমার? সনাতন গোস্বামী বললেন, আমি তোমার কাছে চাইতে আসি নাই। ভক্ত আর ভগবানের কথা খুব ভালো করে শুনবি বেটা। হ্যাঁ, ভুল হতে পারে তো, বললাম তো সারাটা জীবনে শুধু ভুলে ভুলে ভরা। যদি ভুল হয়, রক্ত মাংসের দেহ, কাম কামনা বিষয় বাসনার দেহ। হ্যাঁ, যদি কেউ বলে যে আমি জীবনে ভুল করি না, ভুল হয় না শয়তানের। যেগুলো এই সমাজের বুকে পাকা শয়তান, ওরা বলে যে আমরা ভুল করি না, যা করি সব ঠিক করি, যা করি সব ভালো করি। কিন্তু আমার জীবনে ভুল আছে তো, সারাটা জীবন শুধু ভুলেই ভরে গেল।
যদি ভুল মনে হয় আপনি এক্ষুনি প্রতিবাদ করবেন, কালকে যেন চার দোকানে বসে লেকচার দেওয়া না হয়। এ নিমন্ত্রণ ঠিক আছে না? বাহ, এক্ষুনি প্রতিবাদ করবেন। হয়তো আমার জীবনে কিছু শিক্ষার বাকি আছে, অবশ্যই আপনার চরণধুলি মস্তকে নিয়ে সেটা শিখতে হবে, আমাকে জানতে হবে, তাই তো? কিন্তু প্রতিবাদ এখন। কালকে চার দোকানে নদীর ঘাটে রিক্সা স্ট্যান্ডে বসে না বাবু, ওইটা শুনলে তখন মনটা খারাপ লাগবে। আহা রে, সারা জীবনের পরিশ্রমটা সব বৃথা চলে গেল। যাক, সেসব কথা। তাহলে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই আর শুনো সনাতন। কেন এসেছো সনাতন? সনাতন কি চাও? সনাতন গোস্বামী বললো, আমি তোমার কাছে চাইতে আসি নাই। বলো, এখান থেকে তোমার সঙ্গে শুরু করি। নবীন সন্ন্যাসী জিজ্ঞাসা করে, এই মাথার থেকে যত মানুষ বসে আছে এখানে, সকাল হলেই চাওয়া শুরু হয়ে যায়। সকাল হলেই ঘুম থেকে উঠে বলে, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, জামাই দাও, চাকরি দাও। চাইতে চাইতে রাত হয়, দুটো খেয়ে ঘুমাই পড়ে। আবার সকাল হয়, আবার চাওয়া শুরু হয়ে যায়। যে কয়দিন বয়স হয়েছে সারা জীবন শুধু চাইছে। জিজ্ঞাসা করে এক একজন করে, কোনো বাকি বেচা কেনা নাই বাবা। বাকি বেচতে পারো না, আমার গোসাই বলে গেছে অমূল্য সরকার। হ্যাঁ, উনি প্রতি বছর আমার ওখানে যেতেন, রাস পূর্ণিমায় একদিন করে সময় দিতেন। এই যে শেষবার উনি আসবে, একটা ওনার জন্য একটা আলাদা ঘরই করা, যে বাবা আসলে এখানে থাকবে। ওই ঘরের ভিতরে আমি যার আশ্রয়ে থাকি, আমরা দুইজনে গোসার কাছে বসাতে জিজ্ঞেস করলাম, বাবা চলে যাবেন, তা আমার কিছু যদি কৃপা করেন। কয়, তোকে আর কি দেব? তোকে দেওয়ার মতন কোনো কিছু নাই, আমার একটা কথা রাখিস, বাকি বেচা কেনা বন্ধ কর। বললো, বাকি বেচা কেনা বদ্ধ কর। কৃষ্ণের যথেক খেলা সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহারই স্বরূপ ধরে অদ্যাবধি সেই লীলা করেছে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে সে লীলা দেখিবারে পায়। জয় জয় রাধা গোবিন্দ প্রতিপ্রেমানন্দে হরি হরি বল। তাহলে এখনো আমার প্রভু লীলা করছে। হ্যাঁ, এখনো আমার প্রভু লীলা করে, এখনো গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করে। আদিবিন্দু ব্রহ্মসারে গৌর ভগবান লীলা রস আস্বাদনের তরে তিনি হয়েছে অধিষ্ঠান। তিনি জীবের সহস্রারে করে খেলা, আর মূলাধারে মিলায় মেলা। তাই তো এই জগতের গৌর কৃষ্ণ ভক্ত যারা, ওই দেখ সবকিছু পরিত্যাগ করে, ওই দেখ হরি বল হরি বল হরি বল বলে পথের ধুলায় গড়াগড়ি দিচ্ছে তারা। তাহলে এখনো গৌরাঙ্গ লীলা করে, এখনো নদিয়ার পথে পথে তিনি হরিনাম করে সঙ্গ পাঙ্গ নিয়ে। কোথায়? সুরধ্বনির তীরে। সুরযোগ ধ্বনি, সুরযোগ ধ্বনি, সেই সুরধ্বনির কুলে। কবে? আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তারে বলে কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তখন ধরিবে প্রেম নাম। ইন্দ্রিয় চরিতার্থতা নিবৃত্তি করে যদি ইন্দ্রিয়কে অর্ধমুখী থেকে যদি কেউ ঊর্ধ্বমুখী করতে পারে, তখন এই নদিয়ার পথে পথে এখনো গৌরাঙ্গ লীলা করে, অবশ্যই সে দর্শন করতে পারে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। আদি লীলায় এখান থেকে শুরু করছি তোমার কাছে, যে সনাতন গোস্বামীর কাছে মহাপ্রভুর যে সাক্ষাৎ, এখানে থেকেই তোমার সঙ্গে কথা আসছে। মা আসছে, শোনো বাবা, একটু ভিক্ষা দাও, শুধু সময় ভিক্ষা দাও। কত নামি নামি দামি দামি গায়কের গান শোনো তোমরা, আমি একেবারে ক্ষুদ্র, একেবারে অধম, নিকৃষ্ট। হ্যাঁ, আমার মতন অধম আর এই সারা বাংলার মুখে আর কেউ নাই, বুঝলা? এই জন্য একটু ভিক্ষা দাও। আমি জানি অনেক নামি নামি দামি দামি লোকের গান তোমরা শোনো, টিভিতে পয়সা দিয়ে নিয়ে সেখানে নাচে, মোবাইলে কি, কিন্তু তোমার দেহে যে সুখ নাই, তোমার দেহে যে শান্তি নাই, ওটা তুমি জানো, ওটা আমি তোমার দেখলে জানি। কে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, জামাই চাকরি, বহু কিছু আছে, কিন্তু দেহে সুখ নাই, দেহে আনন্দ নাই। প্রেম শূন্য জীর্ণ দেহের কিবা প্রয়োজন, যার নাই সেই প্রেম ভক্তি অমূল্য ধন। অকালে কালের মুখেই সংসারে তাদের হয় পতন। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। তাই একটু সময় ভিক্ষা চাই। যাক, সেসব কথা। তাহলে নামে রুচি,
নামে রুচি প্রথম অধ্যায়, তোর জীবনের প্রথম অধ্যায়। নামে রুচি কোন পর্যন্ত? উত্তরবঙ্গে এত শীত, বুঝলেন, সাংঘাতিক শীত, মানে সে বলা যাবে না যে কেমন শীত। 9টা 10টার আগে কেউ ঘরের দরজা খোলে না, এইরকম অবস্থা। কিন্তু ওই যে এমনই কপাল, গুরুদেব এমনই ব্যবসা দিছে যে এই শীতের ভিতর মানুষ একটু বাড়ি থাকে, ভালো মন্দ রান্না করে নিজের বউ নিয়ে দুটো সুখ দুঃখের কথা কয়। আর আমার এই শীতের ভিতর বেড়াইতে হয় দেশ ঘুরে, জয়নি তাই গৌরী বল। এই হয়েছে অবস্থা। হ্যাঁ, আসার সময় বৌরি বললাম আমি কিন্তু নদীয়ায় যাবো কলকাতার কাছে। একেবারে ঘরে যত ছিল শীতের পোশাক 2টা ব্যাগ ভর্তি করিয়ে দিছে, কয় শীতে যেন কষ্ট হয় না। এই না শীতে গরম, এখন ওই ব্যাগ বইয়ে বেড়াইতে হইতেছে খালি। এত গরমে বাঁচি না, এরকম একটা অবস্থা। যাক সেসব, বউ তো ভালো ভাবিতেছে যে বুড়ো মানুষ বয়স হয়ে গেছে, দেই যে বেশি করে যাতে মরি ঝরিয়ে না যায়। তাহলে নামে রুচি, নামে রুচি প্রথম অধ্যায়। নামে রুচি প্রথম অধ্যায় কোন পর্যন্ত? তোর দেহের একটা ছেলের বয়স 11 বছর 7 মাস, 11 বছর 7 মাস। একটা মেয়ের বয়স কত? 9 বছর 7 মাস 27 দিন। কতদিন? 9 বছর 7 মাস 27 দিন। এইটা হচ্ছে আদিলীলা, চৈতন্য চরিত অমৃত। চৈতন্য চরিত অমৃত, চৈতন্যের চরিত্রটাই জানো অমৃতের মতন। চৈতন্য চরিতামৃত যখন চৈতন্যের থেকে এত হওয়া, মানে তাকে জানা। যখন তাকে জানে তখন সে মানুষ চৈতন্য হয়। আর যতদিন তাকে না জানে তত টাকা পয়সা গাড়ি বাড়ি যাই থাক না কেন, সেটা অচৈতন্য মানুষ। আকারে আস্ত মানুষ, প্রকারে মস্ত বেহুশ। ওদের ঠিক কয় না মানুষ মানুষের আচারে। মানুষের মতন আকৃতি নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দর একটা বউ থাকলে ওইটা ধনী হয় না। বিলাত থেকে পড়ে আসলে ওইটা পণ্ডিত হয় না। সাদা কাপড় পরলে ওইটা ভদ্রলোক হয় না। যদি আত্মচেতনা না থাকে, যদি আত্ম অনুসন্ধানী না হয়, যদি আত্মভজনকারী না হয়, যদি আত্মনিবেদনকারী না হয়, যদি আত্মসাধনকারী না হয়, ধিক্কার তার এই মানব জীবন। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। প্রথম অধ্যায় বয়সটা বলা হলো। এই প্রথম অধ্যায়ে যদি নামে রুচি হয়, কেমন রুচি? নামে যদি কেউ নামে, কি নামে যদি কেউ নামে, নামে যদি কেউ নামে, তখন নামের সঙ্গে নামি নামে। নামার নামি অভেদ। নামে যদি কেউ নামে, তখন নামের সঙ্গে নামি নামে। তখন নাম আর নামি হয়ে যায় অভেদ। তখন যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, এই নামের মাঝে আছে নামার আপন শ্রী হরি। প্রথম অধ্যায় শেষ। এখন তুই কালী বলে লাফাবি না, কৃষ্ণ বলে লাফাবি না, হরিচান বলে লাফাবি, তোর ব্যাপার। ওইটা আমি কইতে পারবো না, ওটা তোর ব্যাপার। তুই কি কইয়া লাফাবি না বাড়ির বুসির মারে নিয়ে লাফাবি, এটা তোর ব্যাপার। গেল তোর নামে রুচি। আয় এইবার জীবে দয়া। কোন জীবে দয়া করবি? হ্যাঁ, আমি বললাম নামে যদি কেউ নামে, নামে যদি কেউ নামে, তখন নামের সঙ্গে নামি নামে। সেটা কি করিয়ে নামবে তার ব্যাপার, সেটা কি ব্যাপার, বুঝলি? হ্যাঁ, বুঝবার সময় বীরবল মনে করলো কি ছেলে মেয়ে নিয়ে বাঁচবো কি করে, কাপড়ের ব্যবসা করি। তাই কাপড়ের ব্যবসা নিয়ে করিয়া রাস্তা দিয়ে যাইতে স্যার করেছে, কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়, কাপড় চোপড়। রাজা কয় কি কইলা? এই কি বলো? কয় কাপড় চোপড় মহারাজ, কাপড় চোপড়। কয় এদিকে আয়, এদিকে আয়, বহু দামি দামি কাপড় পরছি কিন্তু চোপড় পরি নেই। কালকে যদি চোপড় না দেস তাহলে কিন্তু একেবারে জ্যান্ত অবস্থায় গর্দান দেবো। গুছাই চলে যাচ্ছেন নাকি? হরি বল। ও যাক, আমি বললাম মনে হয় ভালো হইতেছে না নাকি, নাকি না। যদি মনে হয় যে ভালো হইতেছে না, তাহলে আমার একটু কবেন, তাহলে ক্যাসেট পাল্টাইয়ে দেবো। জয়নি তাই কি? যাক, তাহলে এই ফোনের ভিতরে অত 200 পালা আছে, 200 পালা। এক একটা
5টা করে পাঠ আছে, 5টা 6টা 7টা 8টা করে পাঠ আছে। প্রেমের আছে 8খানা পাঠ, গুরুর আছে অন্তত 10-12টা পাঠ, এরকম পাঠ তাতে গড়ে প্রায় 200 পালা আছে। আপনি দেখেন যেটা আপনার পছন্দ হয় বলবেন, ঠিক সেই পালাটাই করা হবে। জয় নিতাই গৌর হরি বল। যাক, তাহলে তো নামের রুচির কথা হলো। এইবার আয় মধ্যলীলা, তোর কথা থেকে যে বয়সটা বললাম, ওই যে ছেলেটার বয়স 11 বছর 7 মাস আর মেয়ের বয়স 9 বছর 7 মাস 27 দিন। কয়দিন মা? 9 বছর 7 মাস 27 দিন। এটি আদি লীলা। এইখানে শুধু নামের সাধনার কোনো কিছুর দরকার নাই। একে বলা হয় স্থূলের দেশ। আশ্রয় পিতামাতার চরণ উদ্দীপন, হরিনাম সংকীর্তন। যদি জয় দেশকাল পাত্র বিচার যদি না থাকে, ওটা সাধু হইতে পারবে না। আগে গুরুর কাছে থেকে দেশকাল পাত্র ভালো করে জানবে, এটাকে বলে স্থূলের দেশ। এখানে আশ্রয় পিতামাতার চরণ উদ্দীপন, হরিনাম সংকীর্তন, শেষ তোর আদি লীলা। আয় এবার মধ্যলীলা। মধ্যলীলা যখন শুরু হইলো, ছেলেটা কিন্তু আর মার কাছে শোয় না, আলাদা একটা ঘর চাই। মেয়েটা তার বাবার কাছে শোয় না, আলাদা একটা ঘর চাই। একটা পরের ছেলের সঙ্গে একদিন হাত ধরে চলে গেল। বাবা কয় আমার মা ইয়া চলে গেছে কারোর সঙ্গে হাত ধরে। ছেলে একজনকে পছন্দ করছে, তারে ছাড়া বিয়েই করবে না। মধ্যলীলা শুরু হয়ে গেছে। জয় নিতাই গৌর হরি বল। মধ্যলীলা শুরু হয়ে গেছে। এইগুলো মধ্যলীলার প্রথম সোপান, প্রথম লক্ষণ। এই লক্ষণগুলো যখনই আসবে, মেয়েটারে পড়ার কথা কইলে ভালো ঠায় না, ওই ফোন ধরে আর একটা ছেলের ফোন করবে গনো গনো, কি রাস্তায় দেখা করি আমার সঙ্গে তোমার জন্য বসে রয়েছি। তার মানে বুঝতে হবে যে মধ্যলীলা শুরু হয়েছে। হ্যাঁ, ছেলেটা মা বাবার কথা শোনে না, আর একটা মেয়ের পিছন পিছন নাচিয়ে যাইতেছে। মধ্যলীলা শুরু হয়ে গেছে। এই মধ্যলীলায় যদি গুরু আশ্রিত হয়ে যদি কারুর জীবে দয়া করতে পারে, সাধন যদি জানে, কোন জীবে দয়া করবে? বাতরান দিয়ে কুকুর বিড়াল ছাগল খাওয়াবে, তাই ওইটাই কি না? আর একটা দয়া আছে, আর একটা দয়া পেলাই আজকাল দেখা যায়। এত কষ্ট করিয়া টাকা উপার্জন করছে, বাবা লেখাপড়ি শিখাইছে, অনেক টাকা মায়না পাচ্ছে, তারপর একটা বাড়ি করছে, গেটের সামনে লেখে দিয়েছে কুকুর হইতে সাবধান। আমার দিক চাইতে হবে না, গেটের দিক টাকা। যে এত কষ্ট করে বাপ মা পড়াইছে, এত কষ্ট করে টাকা উপার্জন করে বাড়ি করে, তার সামনে লিখে দিয়েছে কুকুর হইতে সাবধান। তার মানে লেখাপড়ি শিখে চাকরি করি ওইটা ওই ওই হইছে জালে হইতেছে হইয়া কি না? এই জায়গায় না, এই জায়গায় তো সবাই ভালো। আমি আমার গৈদারের কথা করতেছি, ওই দাঁড়িয়ে এরকম প্রায় দেখা যায়। এই জায়গা তো ভালো সবাই লেখে না। যাক, সেসব কথা। তাহলে মধ্যলীলায় জীবে দয়া। কোন জীবে দয়া? জীব শক্তি কোথায়? আপনি একটু ভাবেন মন্ত্রে অন্তর দিয়ে। যে স্থাবর কীট পতঙ্গ পশু পাখি জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, প্রত্যেকেই সেই জীব সত্তার থেকে আমরা এসেছি। সেই আদি বিন্দুর থেকে আমরা সবাই এসেছি। কালক্রমে কর্ম দিশে সমাজ বিভাবের জন্য কেউ মুসলমান হয়েছে, কেউ হিন্দু হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ নমশূদ্র, কেউ ব্রাহ্মণ, কেউ কপালী, কেউ চণ্ডাল, কিন্তু একই আদি বিন্দুর থেকে আমরা সবাই এসেছি, তাই তো? সেই বীজের থেকে আমরা সবাই এসেছি। আপনি একটা গাছ লাগাবেন, তারও বীজের দরকার কি? আপনি একটা বৃক্ষ গাছ লাগাবেন, তারও বীজ না থাকলে বৃক্ষ হবে না। তাহলে বীজই জগতের শ্রেষ্ঠ। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত যা কিছু দেখেন, এই বীজের থেকে সবাই এসেছে। সেই বীজের যদি কেউ দয়া করে, বিন্দু ধারণে সাধন, বিন্দু পতনে মরণ। ওই নিত্য মরণের হাত থেকে বাঁচার নাম সাধন। আর এই সাধন তোমাকে যদি জানতে হয় বন্ধু, তাহলে তোমাকে কালাচান বিদ্যালঙ্কারের ঘরে আসতে হবে। ওটা হরিবল্লী কাজ হবে না, বুঝলা? হ্যাঁ, ওটা মা কালী বলে মাতাম দিলে কাম হবে না, হরি বলে লাফাইলে কাম হবো না, বুঝলি? এদার দিয়ে হরি কবি, উদার দিয়ে হরি চলিয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল। তখন ঠেকাবি কি দিয়ে? হরি কয়ে তো লাফাইবি, এই লাভের সঙ্গে সঙ্গে যদি ওদের দিয়ে চলিয়ে যায়, তখন আর কাম হবে না। এই জন্যে সদা সত্য কথা বলবে, সৎ চরিত্রে রবে, লইয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী, তুমি না ডাকিলেও হরি এসে তোমাকে ডেকে নিয়ে যাবে। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। জীবে দয়া, সেই জীবে যদি কেউ দয়া করে, আর সেই দয়া যদি করতে হয় কি, তাহলে তোমার এই কালাচান বিদ্যালঙ্কারের ঘরে আসতে হবে বন্ধু। ওটা কোনো লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, মা কালী, শিব ঠাকুর, যত যা কিছু দেখি, সেই যে আর বাকি যা আছে নাম করলাম না, খেলে আবার কবে জনি দলাদলি করে পার্টি করে নাকি, হ্যাঁ,
এগুলোর আর নাম কইলাম না, এর একটাও কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ, যদি করে পারে তাহলে তোর ঘরের দরজা দিয়ে তোর পরীক্ষা করে নেবো কিন্তু। হ্যাঁ, যেটা ঘরের দরজা বন্ধ করে দিয়ে যেটা টিকে যাবে সেইটার পাই মাথা ঠেকাবো। কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে পিতৃসত্তা যারা দিচ্ছে নারী চিত্রানীতি বিসর্জন, তারা হরি ভজুক আর কৃষ্ণ ভজুক, কালী ভজুক আর দুর্গা ভজুক, কোনোটাই কোনো কাজ হবে না। সারা জীবন তাদের দুঃখ কষ্ট শোক তাপ ভোগ করতে হবে এই সংসারে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলম। আর এই জীবে দয়ার ঘরে যদি তোমাকে আসতে হয়, যদি সংসার জীবন একটু আনন্দ পেতে হয় বন্ধু, তাহলে তোমাকে আমার এই কালাচান বিদ্যালঙ্কারের ঘরে আসতে হবে। হ্যাঁ, তাছাড়া ওটা কোনো স্কুল কলেজে নাই। যদি কোনো প্রফেসর মাস্টার থাকে বল, এখন ঠিকানাদের দেখে জিজ্ঞাসা করি। কোনো পুলিশ দারোগা থাকলে এখন বল, তারা জিজ্ঞাসা করি। কোনো বড় বাবু থাকলে তারা জিজ্ঞাসা করি, দেখি রে বেটা তোমার বলা লাগবে না, আমি তোমার দেখলেই ঠিক পাই। দাদাগিরি নেতাগিরি বাবুগিরি রাস্তা দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলে কুড়ি বিক্রি হয় না, সারি না করে। একটা গান গাইয়ে নেই আগে, হ্যাঁ একটা গান গেয়ে নেই, দাও একটা গান গাই। যদি কাউরে সাপে কামড়ায়, সাপে কামড়ানোর রুগী ঠিক পাওয়া যায় না, গার রং নীল রং হয়ে যায়। সাপে কামড়ানোর রুগী কোনো দেখেন নীল রং হয়ে যায়। হ্যাঁ, ওই রকম যারা মরে ওকে দেখলে ঠিক পাওয়া যায়, গার রং ঠিক পাওয়া যায়। মরেছিল ওই মরার থেকে যদি কেউ বাঁচতে পারে, আর সেখানে আসতে হলে আমার এই কালাচান বিদ্যালঙ্কারের ঘরে আসতে হবে। যথাকার বিন্দু তথায় রাখিবে, প্রকৃতির দ্বারে বিন্দু কভু না রাখিবে। জয় জয় রাধা গোবিন্দ প্রতিপ্রেমানন্দে হরি হরি বলম। একটা গান গাই। হ্যাঁ, পলকে পলকে জানো, পলকে পলকে জানো, তারে মনে ওঠে যে নেশা লেগেছে আমার, এই নেশা যেন না ছুটে। লেগেছে আমার, এই নেশা যেন নাহি কাটে, যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছুটে। ও মা, চলে যাচ্ছ কেন মা? বসো, একটু সময় দাও মা, আজকে একটু সময় দাও মা, একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় ভিক্ষা দাও। হ্যাঁ, বুঝলা? কোন রকম কোন রং গান, কোন ক্যাসেটের গান এখানে আমাদের গাওয়া নিষেধ। কমিটি আগে থেকেই বলে দিয়েছে এগুলো করবেন না, যার জন্যে ওই গানগুলো আমরা গাইতে পারবো না। তারপরে এটা একটা নামের আসর, গতদিন এখানে কবি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য একটু 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 সময় দাও। গাজার নেশা মদের নেশা, তাতে
তাতে হই নাই হারা দিশা, গাজার নেশা মদের নেশা, তাতে হই নাই হারা দিশা, ভাবের নেশায় পাগল হলাম, ভাবের নেশায় পাগল হলাম, নেশা যেন নাহি সুখে, যে নেশা লেগেছে আমার, এই নেশা যেন নাহি সুখে, যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছুটে। বাবা কমাই দাও বাবা, আস্তে আস্তে, হ্যাঁ বাজাও বাজাও বাজাও। যে নেশা লেগেছে চোখে, স্বপ্নে দেখি যে নেশা লেগেছে চোখে, স্বপ্নে দেখি ওঠে কাছে, যেমন মায়ের কোলের শিশু, যেমন মায়ের কোলে মায়ের কোলে শিশু, যেমন চমকি চমকি ওঠে, যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছোটে। শোন বলি রে ও নেশাখোর, দেখ না নেশার কত জোর, শোন বলি রে ও নেশাখোর, দেখ না নেশার কত জোর, নেশাতে হইয়া বিভোর, নেশাতে হয়ে বিভোর, ওই নেশা যেন নাহি ছুটে, যে নেশা লেগেছে আমার, নেশা যেন নাহি ছুটে। পালকে পালকে যেমন, পালকে পালকে যেমন, তারে মনে ওঠে, যে নেশা লেগেছে আমার, নেশা যেন নাহি ছোটে। মনমোহন কয় ও নেশাখোর, নেশাতে হইয়া বিভোর, মনমোহন কয় ও নেশাখোর, নেশাতে হইয়া বিভোর,
রতিমাশা কম না হলে, দেহের রতিমাশা কম না হলে মায়ার বেড়ি যাবে কেটে, নেশা যেন নাহি ছুটে। মদের নেশা গাজার নেশা, মদের নেশা গাজার নেশা, তাতে হই নাই দিশে হারা। মদের নেশা গাজার নেশা, তাতে হই নাই দিশে হারা। এই ভাবের নেশায় পাগল হয়ে হরিবল হরিবল হরিবল, নেশায় পাগল হয়ে নেশা যেন নাহি ছুটে। যে নেশা লেগেছে আমার, নেশা যেন নাহি ছুটে, নেশা যেন নাহি ছুটে। জীবে দয়া, কোন জীবে দয়া? জীব সত্তাকে দয়া করে। হয়তো বলতে পারেন আপনারা, শিক্ষিত সমাজ, আপনারা বলতে পারেন কি, যে যদি তোমার কথা শুনি মহন্ত, তাহলে তো আমাদের সৃষ্টি বন্ধ হয়ে যাবে, এই সৃষ্টি থাকবে না যদি কেউ বিন্দু রক্ষা করে, তাই তো? আর কিছু আছে বলার না? এটাই শেষ কথা, এটাই শেষ কথা। হ্যাঁ, কিন্তু শোনো, এই সৃষ্টিকে রক্ষা করার জন্য নির্ধারিত দিন আছে, সৃষ্টিকে রক্ষা করার জন্য নির্ধারিত দিন আছে। ছেলে মেয়ে হলেই তাতে ধর্ম নষ্ট হয় না। পঞ্চপুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, তিনপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। তার 6টা ছেলে, 3টে ছেলে, তাদের কথা না বললে মহাপ্রভুর অধিবাস হয় না, মহাপ্রভু আসে না। আর তোমার 2টো ছেলে হলে তোমার কাছে ধর্ম থাকে না, ব্যাপারটা কি বলো? তাহলে সৃষ্টির নির্ধারিত দিন আছে। তবে 365 দিনে 1 বছর। তোমার সৃষ্টি করার দিন বছরে কয় দিন? ঘাটে যার আছে স্বাধীন, বৎসরে তার 12 দিন। 1 বছরে 12 দিন, তার মানে 12 দিন লাগে না একটা মানুষ তৈরি হতে? 1 দিন লাগে, 1 দিন লাগে। 365 দিন লাগে, 12 দিন লাগে একটা মানুষ হতে? 1 দিন লাগে। এই 1 দিন বিন্দু পতন হবে 365 দিনের ভিতরে। 1 দিন তুমি পিতৃবিন্দুকে স্খলন করতে পারো এই সৃষ্টিকে রক্ষা করার জন্য। বাকি 364 দিন ঊর্ধ্বরেতা হয়ে যখন করিবে সেই রাগের ভজন, সেই ধরিবে সেই মনের মানুষ রতন, হয়ে প্রেমের মহাজন, শত সহস্র সম্ভোগে বিন্দু পাচ্চার নাহি হবে, প্রকৃত রসিক ভবে দাসগতে তার সই পড়েছে। এটাই বলেছেন আমার কালাচাঁদ বিদ্যালঙ্কারের ঘরে। হ্যাঁ, এটাই বলেছে কালাচাঁদ বিদ্যালঙ্কার। আসতে বাবা, এটাই বলেছে, শত সহস্র সম্ভোগে বিন্দু পাচ্চার নাহি হবে। তোমার সৃষ্টি রক্ষা করার জন্য দিন নির্ধারিত করা আছে। তুমি একটা কেন 10টা সন্তান নাও, তাতে কোনো বাধা নেই, কোনো অপরাধ নেই। 10 বছরে 10টা নিবা, এই তো। আর 365 দিনের ভেতরে 364 যেন বিন্দু রক্ষা হয়। তোমাকে জানতে হবে, এই বিদ্যালঙ্কারের ঘরে এসে গুরু আশ্রিত হয়ে, গুরু যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, তখন অন্তর্যামী হয়ে তোমাকে পথ দেখাবে। হ্যাঁ, ওটা হাটা বাজারে কিনতে পাবি না, ওটা কোনো স্কুলে পড়াচ্ছে না, কোনো কলেজে পড়াচ্ছে না, কোনো কোর্ট কাছারি দারোগা পুলিশে দেবে না, কোনো বড় পয়সালা কোনো নেতা ধোতার কাছে পাওয়া যাবে না। ওটা পেতে হলে তোমার একটা ভিক্ষা করা বৈরাগীর পায়ে আশ্রয় নিতে হবে। জয় নিতাই গৌরী বল। হ্যাঁ, একটা ভিক্ষা করা বৈরাগীর কাছে আশ্রয় নিতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, বাকি সব মরে অকারণ। আশ্রয় নিতে হবে কার কাছে? গুরুর কাছে। সেই গুরু যাহা আদেশ করবে পালন করো নির্বিচারে। আশ্রয় নিয়ে রূপের দ্বারে পঞ্চবান করিবে সহায়। যেদিন গুরুতে হবে তোমার দেহদান, থাকে না তখন গুরু আর শিষ্যের ভেদ বুদ্ধি জ্ঞান, তখন গুরু আর শিষ্য হবে এক প্রাণ, তখন তারাই থাকবে নিত্য মধুর বৃন্দাবনে। হরিবল হরিবল হরিবল।
খারাই থাক। জীবে দয়া চাই, জীবে দয়া চাই। আর যদি বলো তাহলে যদি না করি জীবে দয়া, না করলে কিছু করার নাই। আমি কি তোমারে মার দেবো না তোমার জেলে পাঠাবো? সরকারও কিছু করতে পারবে না। একটা পুরুষের বল আর বীর্য, একটা নারীর রূপ আর যৌবন, এই চারটি জিনিস যদি চলে যায় তারপরে আর খালি আর কুত্তায়ও চাটবে না। পুরুষের বল আর বীর্য, যদি একটা পুরুষের গায়ে যদি বল না থাকে আর যদি তার পিতৃবিন্দু যদি আর না খেলায়, কি ঘরের বউ যদি কয় শালা আর একদিক ঘুরে আসো, তোর দেখলেই রাগ হয়। কিন্তু কি কলার সিল্কে হেলাই দেবো না, সিল্কে থাক, যার যার মতো সে সেবা করবে, একটু আনন্দ হবে নাকি দেখি। হ্যাঁ, কলার সিল্কে হেলাই দিলে কেউ মনে কষ্ট পাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা পুরুষের গায়ের বল আর বীর্য, একটা নারীর রূপ আর যৌবন, এই চারটি জিনিস যদি চলে যায় ও আর পশুর দামও বিক্রি হয় না। জয় নিতাই গৌর হরি বল। ক্ষমা করবেন সবাই, ক্ষমা চাচ্ছি সবার চরণে। তাই গুরু বিহীন সংসার জীবন যেন পশুরও জীবন, গুরু বিহীন সংসার জীবন যেন পশুরও জীবন। যে সংসার জীবনের সঙ্গে, যে নারী পুরুষের সংসার আনন্দময় সংসার, এ সংসারে কোনো নিরানন্দ নেই, এ সংসারে কোনো দুঃখ নেই, সংসারে কোনো শোকতাপ নেই। আমার মহাপ্রভু বলে গেছেন, এই যে সোনার সংসার এ শুধু আনন্দের বাজার, তোমরা নিরানন্দে ডুবে আছো। যে দেখো হৃদয় ঘাটে আমার শ্রী গৌরাঙ্গ বসে, একবার সাধুর বাজারে বসে তাকে নয়ন জলে ভাসা। হ্যাঁ, সংসারে কোনো নিরানন্দ নেই মা, কোনো দুঃখ নেই। যদি বলো বাবা আমি দুঃখ ভোগ করতেছি, তোমার কর্মের জন্য ভোগ করতেছো। সংসারে কর্মের উপরে দেহ থাকে, সংসারের সুখ দুঃখ তারা অনুভব করে। তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার জরা ব্যাধি তোমার কর্মের জন্য হচ্ছে। তোমার ছেলে কথা শুনে না, তোমার মেয়ে কথা শোনে না, তোমার স্বামী কথা শুনে না, এর জন্য ভগবান দায়ী না, এর জন্য তুমি দায়ী। জয় নিতাই গৌর হরি বল। এর জন্য তুমি দায়ী। হ্যাঁ, যত্র বীজম তত্র ফলম, তুমি যেমন বীজ রোপণ করবা তোমার গাছে সেই রকম ফল ধরবে। লাগাইবা আমরা রাঠি, আর যদি কো আমার গাছে মাল দাই, আমি তো রুখতেই ধরে নাকি লাগাইছে তো হলো আমরা রাঠি। হ্যাঁ, লাগাইছে আমরা রাঠি, আর যদি কো আমার কাছে মাল দাই, আমি ধরবো, তাই ধরে নাকি? আছে যত্র বীজম তত্র ফলম, তুমি যেমন বীজ রোপণ করবে তোমার গাছে তেমন ফল ধরবে। তুমি যদি পেঁয়াজ খাও তোমার গায়ে পেঁয়াজের গন্ধ কবে, রসুন খাইলে রসুনের গন্ধ কবে, মূলা খাইলে মূলার গন্ধ কবে, তুমি যা খাইবা চুল্লু খাবা চুল্লুর গন্ধ কবে, গাঁজা খাইলে গাঁজার গন্ধ কয়। যে যেটা ব্যবহার করে তার কাছে যাইয়ে দাঁড়াইলে সেই গন্ধ আসে। মানুষ চিনতে 5 মিনিটও সময় লাগে না। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। আর একটা গান গাইয়া ছাড়ি দিন, ছাড়ি। এইবার লাস্টের অধ্যায় বৈষ্ণব সেবা। বাহ, বড় মধুর কথা। হ্যাঁ, কে বৈষ্ণব? বৈষ্ণব। হ্যাঁ, বাহ, কয় বৈষ্ণব চেনা যায় কি করি। লাঙ্গলের গরু 2টা ছিল বুঝছেন, একটা মরিয়া গেছে, একটা মরিয়া গেছে লাঙ্গলের গরু, আর একটা আছে। এই মারবেটা কথাটা হলো, এটা আছে আর একটা মরিয়া গেছে। এখন ওই একটা গরু দিয়ে তো লাঙ্গল চষা যায় না, একটা গরু দিয়ে লাঙ্গল চষা হয় 2টা লাগে তো। এখন ওই কতদিন খাইতে দেবে? এখন বড় 24 বছরের ছাওয়াল আছে এইরকম। ওই ছাওয়ালটা কয় চল গরুটা বাজারে বিক্রি করে আসি। কয় আমি যাবো কি করতে? তুমি যাইয়ে বিক্রি করো। ছাওয়াল করতেছে বাবারে। কয় আরে আমি তো গরু বিক্রি করবো, তুই আমার পাশে থাইয়া খালি একটু কবি যে হ আমার গরুর মতন গরু নাই, আমার গরু ভালো, আমার গরু ভালো চাষে চলে। এটা তাল না দিলে জিনিসটা বিক্রি হবে তো, কত দেখি। একটা মানুষ তো লাগবে, অ্যাডভার্টাইজমেন্ট যারে কই, একটা লোক লাগবে তো। গরু নিয়ে হাটে চলে গেছে, গরু বাঁধতে বসে গেছে, গরুর পাশে খরিদ্দার এসে গেছে, এসে কয় কি দাদা গরু বেচবেন নাকি? যখনই কইছে গরু বেচবেন নাকি, একবার ভ্যাট ভ্যাট করে কান্দি দিছে। কয় দাদা ইস, আমি কি গরু বেচা মানুষ দাদা? আমার একটা গরু দিয়ে 25 বিঘা জমি চাষ চালাইতেছি আমি। গরুর অ্যাডভার্টাইজ শুরু হয়ে গেছে। একটা গরু দিয়ে 25 বিঘা জমির চাষ করি দাদা, আমার গরুর মতন গরু নেই পাড়ার মধ্যে। কি চেহারা দেখছেন আমার গরুর, আহারে কি কব গরুর কথা জিজ্ঞাসা করেন আমার ছাওয়ালের কাছে। ছাওয়াল দৌড় দিয়ে আসে, ওই তোর মতনই, তোর কথা কইতেছি।
তোর মতনই সাওয়াল দৌড় দিয়ে এসে কয় কি, কয় আমার বাবা যা কইছে সে তো ঠিকই কইছে, 3.5 কেজি দুধ হয় আমার গরুতে। আলের গরু হতে বলে 3.5 কেজি দুধ হয়, বুঝছিস না? তাই এই বৈষ্ণব সেবা আর জীবে দয়া যেগুলো না করতে পারে অগ সাধন ভজন ওই রকম ওই আলের গরুতে 3.5 কেজি দুধ হয়, ওই পদের সব। আত্মরক্ষা যারা জানে না, আত্মরক্ষা যারা করে না, যারা নিত্য নিত্য নারীর কাছে গিয়ে মরে, বিন্দু ধারণে সাধন বিন্দু পতনে মরণ কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে পিতৃসত্তা দিচ্ছে নারীর চিত্রাঙ্কি বিচর্জন। হ্যাঁ, যদি এদের এখান থেকে বাঁচতে হয়। তুমি যদি ব্রহ্মচারী হতে আমার কোনো কথা ছিল না। যেমন বিশ্বদেব প্রতিজ্ঞা করেছিল, এই জগতের যত রমণী সবাই আমার জননী। জীবনের বিশ্বদেব মেয়ে মানুষের স্পর্শ করে নাই। বিশ্বদেব অমর। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে, মানুষ খুব মরছে, কারোর হাত নাই, কারোর পাও নাই, কারোর গলা নাই, কান্নাকাটি করছে, ছটফট করছে। বিশ্বদেব রথ থেকে নেমে গিয়ে কৃষ্ণর সামনে গিয়ে দাঁড়িয়েছে। ও কৃষ্ণ, কৃষ্ণ। কৃষ্ণ বলল, বলুন পিতামহ, আপনি কেন এসেছেন? বললো, আমি তোমার কাছে কিছু চাই। বলে, যুদ্ধের ভিতরে তুমি কিছু চাও? আরে যুদ্ধ যাক, তারপরে কিছু চাইবে? বললো, না না নাই, যুদ্ধের সময় চাইতে হবে। জয়নি তাই গৌর হরি বল। যদি কিছু চাইতে হয় বিপদের সময় চাইতে হয়, বিপদ চলে গেলে চাই গেলাম নাকি? তোমার কাছে কিছু চাই। বলে, কি চাও? বলে, তুমি আমাকে মৃত্যু দাও। কয়, কেন? কয়, আমি এই মৃত্যু আর দেখতে পাচ্ছি না, এত মানুষ মরতেছে, মরা আমি দেখতে পারি না। কুরুক্ষেত্রে মানুষ মরতেছে, যারা চেতন মানুষ, যারা সাধক মানুষ, যারা অনুসন্ধানী মানুষ, তারা এই মরা দেখে তারা কাঁদে। কোন মরা দেখে? এই যে কুরুক্ষেত্রে যেসব মানুষ মরতেছে। কোন কুরুক্ষেত্র? এই সংসার কুরুক্ষেত্র। জয়নি তাই গৌর হরি বল। এই সংসার কুরুক্ষেত্রে সব মরতেছে। হরিবল হরিবল, রোজ রোজ মরতেছে। এই সংসার কুরুক্ষেত্রের মৃত্যু দেখতে পাচ্ছে না। মহাসাধক, মহা জ্ঞানী ভীষ্মদেব কৃষ্ণকে বলল, তুমি আমাকে মৃত্যু দাও। কৃষ্ণ বলল, আমি তোমাকে মৃত্যু দিতে পারি না পিতামহ, তুমি যে কঠোর তপস্যা করেছো। বিশ্বদেব বলল, আমি কোনো তপস্যা করি নাই, আমি জীবনে কোনো তপস্যা করি নাই। কৃষ্ণ বলল, তুমি ভুলে গেছো, তুমি তপস্যা করেছো। তুমি তপস্যা করনি, তুমি প্রতিজ্ঞা করনি, এই জগতের যত রমণী সবাই আমার জননী। একথা বলনি তুমি? বলে, হ্যাঁ একথা বলেছি। বলে, এটাই তোমার সাধনা, এই সাধনায় তুমি উত্তীর্ণ হয়েছ, তাই তো তুমি অমরত্ব লাভ করেছো। তুমি আজন্ম ব্রহ্মচারী, তোমার মৃত্যু নেই, তোমাকে মৃত্যু দিতে পারবো না। বিশ্বদেব বলল, কৃষ্ণ, আমি তোমার কাছে মৃত্যু ভিন্ন আর কোনো কিছু চাই না। এই ধনুর্বাণ ফেলে দিলাম তোমার এই যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে। তখন কৃষ্ণ অর্জুনকে ইশারা দিল, অর্জুন বাণ দিয়ে বাণ সজ্জা করে দিল। বিশ্ব সেই বাণের উপরে গিয়ে শুয়ে নিজে মৃত্যু বরণ করলো। যদি এই জগতে বিশ্বের মতো যদি কেউ প্রতিজ্ঞা করতে পারে যে নারী ভুলে গেলে কেমন, যে পথে আসে আবার সেই পথে যায়, সাধনের সন্ধান তবু খুঁজিয়া না পায়। যে পথে এসেছে আবার সেই পথে গিয়ে মরতেছে। যেটা হতে উৎপত্তি সেখানে হচ্ছে ক্ষয়। যদি সেখানে যদি গুরুর কাছে সন্ধান পায়, হ্যাঁ, যদি আমার কালাচাঁদ বিদ্যালঙ্কারের কৃপা হয়, যদি চিন্তামণির যদি কৃপা হয়, যদি আমার রূপ গোস্বামীর কৃপা হয়, তাহলে সেখান থেকে বাঁচবে। তাছাড়া হরিবল দিয়ে হরে কৃষ্ণ কইয়ে বাঁচাইতে পারবি না বেটা। আজকে রাত্রে পরীক্ষা করে দেখ, কালকে আমার ফোন করে কষ আমি বেঁচে গেছি। ওটা গুরু যদি কৃপা করে যদি কাউকে বাঁচায় তবেই বাঁচবে। ওটা জয় মা কালী কইয়া, মা কালী আছে, সব দেবদেবতা চারিপাশে আছে, মাইক লাগাই বলতেছে, সবাই শুনতেছে না? লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, মা কালী, শনি ঠাকুর সবাই শুনতেছে তো। তা যদি আমি ভুল কথা বলি তাহলে আমার বলবে তো, এই মুরারি মহন্ত বাজে কথা বলো। ওরা একজনও তোর মরা ঠেকাইতে পারবে না। জয়নি তাই গৌর হরি বল। মরা যদি ঠেকাই দেয় তাহলে আমার কালাচাঁদ বিদ্যালঙ্কারের ঘরে আসতে হবে। যদি গুরু কৃপা করে তোর মরা বন্ধ করায় তবেই বাঁচবি। আর তখনই হবে বৈষ্ণব সেবায় অধিকার। যত সময় মরা বন্ধ না হয় তত সময় বৈষ্ণব সেবায় অধিকার হয় না, তাদের বৈষ্ণবত্ব জাগে না। ও যতই তিলক মালা লাগাক, যতই নিরামিষ খাক, আর যতই মালা জপুক না কেন, ওতে কাজ হবে না বন্ধু। ঘন ঘন স্নান করিলে তাতে যদি হরি মেলে, জলের জীবে অবহেলে বেত প্রভুর শ্রীচরণ। দিনের মধ্যে 3-4 বার গঙ্গা জলে স্নান করলে, পবিত্র হলে যদি ভক্ত হওয়া যায়, ভগবান পাওয়া যায়, তাহলে গঙ্গা যেসব মাছ কুমির হাঙর থাকে ওরা পাবে আগে। কি
নিরামিষাদি করলে ভক্ষণ মিলত যদি একা লভ্য ধন, তৃণভোজী জীবজন্তুগণ টলাত হরির আসন। যদি নিরামিষ খেলে যদি ভগবান পাওয়া যায়, ভক্ত হওয়া যায়, নিরামিষ খাওয়া জীবজন্তু আমাদের দেশে অনেক আছে, জনগণে গাছার কাড়ি খাইয়ে গেল তারা। ত্যাগ করিলে নারী জাতি মিলত যদি বিশ্বের প্রতি, খোঁজারা সব রাতি রাতি করতো রথে আরোহণ। মেয়ে মানুষ ত্যাগ করলে যদি ভগবান পাওয়া যায়, মেয়ে মানুষ ত্যাগ করলে যদি সাধু হওয়া যায়, তাই হিজড়িয়ারা সাধু হবে আগে, হিজড়িয়ারা সাধু হবে আগে। ফল খেলে যদি হরি মেলে বহুত খায় বৎসবালায়, ফল খেলে যদি হরি মেলে বহুত খায়, বান্দর বান্দুলায়, বান্দররা জনগণে ফল খায়, একজন সাধু হয় নাই। দুধ খেলে যদি হরি মেলে বহুত খায় বৎসবালা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। মীরা বললেন প্রেম চাই, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। আমার মহাপ্রভু বলেছেন কবে? কৈশোর বয়স, ছোট্ট কৈশোর বয়স। মা বললো নিমাই গঙ্গায় যাবি না, কিন্তু কুমির আছে। ভয় দিয়েছে, গঙ্গায় আর যায় না। কিন্তু সাথী সঙ্গী যদি পায়, কি নিমাই বসে থাকে নাকি? সাথী সঙ্গীদের সঙ্গে চলে গেছে গঙ্গায়। সবাই গঙ্গায় স্নান করতেছে, নিমাই ওই পারে দাঁড়াইয়ে দুই হাত তুলে, ওই যে সাথী সঙ্গী যারা আছে তারা জলে গিয়ে যে জল কেলি করতেছে, জলের ভেতরে খেলছে, ওইটা দেখতেছে আর দুই হাত তুলে দাঁড়াই আছে। হ্যাঁ, ঈশান দেখে বলছে এই নিমাই আয় স্নান করবি তো? বললো না, আমার মা বারণ করেছে, জলে কুমির আছে, আমি যাব না। তাহলে হাত তুলে দাঁড়িয়ে আছিস কেন? তখন এই যে প্রথম জীবনে প্রথম মহাপ্রভুর বদন দিয়ে যে ভাষাটা বেরিয়ে গেল, সেটা কি? কলিজীবের একমাত্র প্রেম প্রয়োজন। এই যে মীরা বলল প্রেম প্রয়োজন, আমার মহাপ্রভু এসে বলল কলিজীবের একমাত্র প্রেম প্রয়োজন। নাম প্রেমের মালাগাথি পরাইব সংসার, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই মধুর কৃষ্ণ নাম। প্রেম চাই। এই যে কয়েকদিন আগে, কয়েক বছর আগে স্বামী বিবেকানন্দ বলে গেছে, জীবে প্রেম করে যেই জন সেই জনই শিবেছে ঈশ্বর। কি এবার তুই নিরামিষ খাবি না মালা জপবি না হরি বলে লাভাবি না মা কালী বলিয়া গড়াগড়ি দিবি, সেটা তোর ব্যাপার। যা করে মা কালী। এই দাও বাবা আর একটা গান গাই, অসীমের একটা গান গাই। সামাল মাঝি ভাই ভাঙা তোমার না, তরঙ্গে ভৈরাছে দরিয়া, তরঙ্গে ভৈরাছে দরিয়া। দক্ষিণেতে পাগলা পবন মেঘ করেছে ভারী, ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও নারী। দক্ষিণ দিক, এই দেহের দক্ষিণ দিক কোন দিকে? ডান দিকে। কি গোসাই কই এই দেই নাকি? যদি কেউ একটু বাঁচতে পারে, যদি কোনো একটা ছেলে পেলের একটু মঙ্গল হয়। অবশ্য বুড়ো মানুষের কওয়ার এই মাঘ মাসের দিন জামা কাপড় খুলে মাঠের মধ্যে শীতইয়ে শুয়ে থাকা সমান কথা, বুঝলেন? বুড়ো মানুষের কাছে এই গল্প করে লাভ কি? এলো যুবক ছেলে পেলের দরকার, ছেলে মেয়ের দরকার। যারা নতুন বিয়ে করছে, যারা বিয়ে করবে বলে গুড়গুড় 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 করে বেড়াচ্ছে, হ্যাঁ, ওই সব ছেলে মেয়ের দরকার এই সব কথা শোনানো। হ্যাঁ, যে দক্ষিণ দিকে গেলে কি হয়, পূর্ব দিকে গেলে কি হয়, ডান দিকে হলো দক্ষিণ দিক, ডান দিকে হচ্ছে দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকের হাওয়া যদি থাকে আর এই দক্ষিণ দিকের হাওয়ার সন্ধান যদি না নেয়, ও যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা মরবো। ওই জন্য কই যে যুবক যুবতীকে দরকার। জয় নিতাই গৌর হরি বল। দক্ষিণেতে পাবলা পবন মেঘ করেছে ভারী, ওরে ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও দাড়ি। কি গোসাই যা ভুল করতেছি না তো? হ্যাঁ, যদি ভুল হয় তাহলে বলবেন। এছাড়া আর অন্য কোনো ব্যবস্থা আমার এই ঘরে আছে নাকি তাই বলেন। হ্যাঁ, এই কালাচান বিদ্যালঙ্কারের ঘরে এছাড়া আর অন্য কোনো বিধান যদি কেউ বলে থাকে তাহলে তোমাকে ঠকাইছে।
যদি তাদের চরিত্র লুজ হয় তাহলে ওটা চরিত্রহীন, ওর কাছ থেকে দূরে থাকো। আমার কালাসান বিদ্যালঙ্কারের ঘরে কোনো চরিত্রহীন নাই, কোনো চরিত্র নিয়ে কোনো খেলা চলবে না। এটা পবিত্র পথ, পবিত্র ধর্ম, পবিত্র সাধন, সেটাই আমার গোবিন্দের ভজন। জয় জয় সাধু গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল। তারপরে ওই নদীর একুল ওকুল যায় না দেখা, এই তো নদীর ভাব। নদীর একুল ওকুল যায় না দেখা, এই তো নদীর ভাব। ভাবনা জেনে কত নাইয়া ডুবাইছে তার নাও। কত বাবু ও যে হাকিম মানুষের বিচার করছে, যে দারোগা কত মানুষ ধরে ধরে জেলে করতেছে, বাড়ি আসলো সারাও মরে। ওরা মরা ঠেকাইতে পারে না, ওটা মরে। হ্যাঁ, এই মরা বন্ধ করতে হবে। হ্যাঁ, এখনো যেমন আছো 20 বছর আগে এইরকমই থাকবা, এটা তোমার লিখে দেওয়া যেতে পারে একটা স্ট্যাম্পের উপরে, যে রোগ শোকের থেকে মুক্ত হয়ে তুমি এখনো যেমন আছো 20 বছর পরে এইরকমই থাকবা, যদি আমার বিদ্যালঙ্কার ঘোষার কৃপা হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা বলি, নদীর একুল ওকুল যায় না দেখা, এই তো নদীর ভাব। নদীর ভাবনা জেনে কত নাইয়া ডুবাইছে তার নাও। বাম কাটালে নৌকা চালাও। ডান দিকে যাস না, ডান দিকে গেলে মরবি, কিন্তু নিজেও মরবি, গোষ্ঠী ধরে মরবে। শুধু বাই বাই থাকবি, বাই দিকে থাকবি। বাউ কাটালে নৌকা চালাও, বাম কাটালে দড়ি চালাও। শ্রী গুরু সরিয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়া। মাঝি হেইও, মাঝি হেইও, মাঝি হেইও, মাঝি হেইও।